देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भयहरनि कालिका। मंगल मुद सिद्धि सदनि परब शर्वरीश बदनि तापति मिर तरुण तरनि किरण मालिका। गमदनि सरे गारे सनि धा मा गा मा। गमदनि सरे गारे सनि धा मा गा मा। जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भयहरनि कालिका। जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भयहरनि कालिका। मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरीश बदनि तापति मिर तरुण तरनि किरण मालिका। जय जय जग जननी देवी। आ गा मा 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 गा 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 नि 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 सा सा। आ गा रे सा गा रे सा गा रे सा नि ध म गा रे सा। गा रे सा गा रे सा गा रे सा नि ध म गा रे सा। गा रे सा गा रे सा गा रे सा नि ध म गा रे सा। धर्म चर्म कर कृपाल सुलसेल धनुष बाण। गा रे सा नि ध म गा रे सा गा नि सा रे मा। धर्म चर्म कर कृपाल सुलसेल धनुष बाण। धरनि धरनि दान बदल रन करालिका। पूतना पिशाच प्रेत डाकिनी साकिनी समेत भूत ग्रह वेताल खग मृणाली जालिका। जय जय जग जननी देवी। आ गा मा 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 दा गा गा नि 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 सा सा। आ गा रे सा गा रे सा गा रे सा नि ध म गा रे सा। गा रे सा गा रे सा गा रे सा नि ध म गा रे सा। गा रे सा गा रे सा गा रे सा नि ध म गा रे सा। जय महेश भामिनी अनेक रूप नामिनी। गा रे सा नि ध म गा रे सा धा नि सा रे मा। जय महेश भामिनी अनेक रूप नामिनी। समस्त लोक स्वामिनी हिमशैल बालिका। रघुपति पद परम प्रेम तुलसी यहाँ चल नेम। देहु भई प्रसन्न पाहि प्रणत पालिका। जय जय जग जननी देवी माता। जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भयहरनि कालिका। मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरीश बदनि तापति मिर तरुण तरनि किरण मालिका। किरण मालिका किरण मालिका। ভুবনেশ্বরীকে যখন আহ্বান করতে হয় তখন হয়তো এভাবেই করতে হয়, একদম আড়ম্বরের সাথে, একদম সেই জোরের সাথে দেবীকে আবাহন করলেই হয়তো তিনি প্রকট হয়ে আসেন। এবং এভাবে আহ্বান করার পরও যদি দেবী না এসে থাকেন তাহলে তো বড় অন্যায় হয়। দুর্গাপূজা বা শারদ উৎসব মানেই একটা শুধুমাত্র কোলাহল আনন্দ উদযাপন তাই নয়, একটু অনুধাবন করার সময়ও। কারণ এই সময় আমরা পরমেশ্বরী দেবী শক্তিকে ঘরের মা, ঘরের জননী রূপে
আমরা আহ্বান করি, পুজো করি, এবং সেই আবহকে সম্মান জানিয়ে বা সেই আবহকে আলিঙ্গন করে আজ আমাদের এই আপনাদের সামনে পরিবেশনা নিয়ে আসা। রাজ্যের কিছু খ্যাতনামা শিল্পী আমার সাথে আজ আছেন, সবাই প্রথিত যশা শিল্পী এবং সকলেই নিজেদের নিজস্ব ফিল্ডে প্রতিষ্ঠিত। আমার সাথে আছেন বিখ্যাত বাজিক শিল্পী কাকলি গঙ্গোপাধ্যায়, আছেন অধ্যাপিকা সুতপা দাস, খুব পপুলার একদম ইউথ আইকন বলা যায় এক ধরনের সংযুক্তা চৌধুরী, আছে পার্শ্বিক এবং তমাল দাস। সকলকে অনেক অনেক স্বাগত এই অনুষ্ঠানে। আপনাদের সবার উপস্থিতিতে অনুষ্ঠানের কি বলবো, চার চাঁদ লেগে গেছে, চতুশ্চন্দ্রিমা ফুটে উঠেছে এই অনুষ্ঠানে। তো একটা কবিতা অবশ্যই শুনতে হয়, কারণ আবহটা একদম গরম হয়ে রয়েছে, একটু ঠান্ডা করা যায়। একদম, আমি সেটাই বলছিলাম, আবহটা যেরকম জগৎজননীকে আহ্বান জানানোর জন্য যে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে অনুষ্ঠানটা, আমি একেবারে শীতল একটা পরিবেশে চলে যেতে চাইছি। আমার একটা ছোট্ট কবিতা পড়বো আমি, সরলদের লেখা। কবিতাটার নামই মা। আমি জগৎজননীর থেকে একেবারে ঘরের মার কাছে চলে যাচ্ছি। রাত, একটা ছেলের মাথায় ছিল তারায় ভরা ছাদ, স্বপ্ন নাকি দেখছিল সে, মায়ের দুটি হাত দিচ্ছে বেড়ে কুসুম কুসুম একটি থালা ভাত। রাত চুপ, আবছা আলোয় আকাশ পাড়ায়, চোখ ছলছল একটি তারায়, ফুটে উঠল ঘুঁটে কুরুনি মা জননীর রূপ। শিউলি তলায় শিশির ফোঁটা ঝরে পড়ল টুপ চুপ। অদ্ভুত। মা এই অনুভূতি একদম প্রকাশ করা যায় না, এমন একটা অনুভূতি। এবং মায়ের যে ভাবনা বা এই মা শব্দটা, সেটা হয়তো অর্গানিকভাবে একটা শিশুর মধ্যে জন্মের পরেই প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয়। মহালয়া থেকে শুরু করে এই দুর্গোৎসব, এই উৎসবের মধ্যে মাতৃবন্দনা যেরকম আছে, সাথে একটা প্রশ্ন অবশ্যই সবার মনে জেগে ওঠে যে বাঙালি সমাজেই মাকে নিয়ে বা এই নারী পুজোকে নিয়ে এতটা আড়ম্বর কেন, বা বিশ্বের অন্য কোনো প্রান্তে কি দেবী পূজার এতটা চল রয়েছে? এই ব্যাপারে একটু জেনে নেব। দুর্গা পূজা, মহালয়া, শিশির পরা, জগৎজননীর রাজেশ্বরী রূপকল্পনা, এইখানে তিনি কিন্তু শুধু দেবী নন, তিনি আমরা দেখছি যে আমাদের ঘরের মা, কাছের মা। মা বলে তাকে ডাকলে যতটা আমাদের স্বাদ মেটে, বোধহয় বাঙালির আর কোনো আহ্বানে বোধহয়, আর কোনো শব্দে বোধহয় এতটা স্বাদ বোধহয় বাঙালি আর বোধহয় কোথাও পায় না। কিন্তু যদি আমরা দুর্গা শব্দে যদি যাই, যদি আমরা দেখি যে এই উপাসনা কিভাবে হলো, কি না হলো, কোথা থেকে দুর্গা এলেন, তাহলে তার ইতিহাসটা কিন্তু একটু দীর্ঘই হবে। কারণ দুর্গাকে কিন্তু আমরা শুধুমাত্র দেবী বলতে পারছি না, বা আমাদের এরকম একটা রেয়াজ আছে। আমাদের সমাজটা যতই আমরা মা মা করি না কেন, আমাদের কিছুটা আমরা কিন্তু পুরুষতান্ত্রিক, কিছুটা বলবো না, এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা কিন্তু আমাদের দেবীদের কিন্তু অনায়াসে কিন্তু আমরা কিন্তু কারো স্ত্রী বানিয়ে দিই, কারোর প্রেমিকা বানিয়ে দিই। এইখান থেকে দুর্গা কিন্তু সম্পূর্ণ পৃথক। যে দুর্গাকে দুর্গা পূজার সময় আমরা দেখি তিনি সপরিবারে আসেন, তার ছেলে আসে, মেয়ে আসে, তার স্বামী আসেন, তার বাবা মা অপেক্ষা করেন, এবং 3 দিন পরে যখন দশমী আসে, চতুর্থ দিন তিনি চলে যান কাঁদিয়ে। কিন্তু এই ঘরের মা হয়ে ওঠাটা কিন্তু সহজে কিন্তু ঘটেনি। যদি দেখি তাহলে দেখব বেদ থেকেই কিন্তু আমাদের দুর্গাপূজা কিন্তু শুরু হয়েছিল, এবং ইতিহাসের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কুষাণ যুগ থেকেই আমরা দেবীকে দেখতে পাচ্ছি, এবং প্রাপ্ত যে মূর্তিগুলো সেইখানে তিনি হচ্ছেন মহিষমর্দিনী।
এরপরে তিনি যখন চোল সাম্রাজ্যে যখন আসছেন তখন তিনি হয়ে যাচ্ছেন মহিষমর্দিনী। আবার যখন পল্লব সাম্রাজ্যে যখন তিনি আসছেন তখন তিনি হয়ে যাচ্ছেন মহিষাসুরমর্দিনী। আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমি পড়ে যাচ্ছি, আমি হয়তো একটা ছোট্ট একটা তালিকাও আমি হয়তো দেব। কিন্তু দুর্গা মানে আমাদের কাছে কি? দুর্গা মানেই হচ্ছে আমাদের সেই পরিচিত সেই মন্ত্র, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, যেখানে তাকে বলা হচ্ছে শরণাগত দীনার্ত পরিত্রাণ ও পরায়ণে। এই যে দুর্গা, তার কাছে আমরা কি প্রার্থনা করি? তুমি আমার শোক নাও, দুঃখ নাও, তাপ নাও, সব তুমি নাও। আসলে দুর্গার দুটো রূপ আছে। সেই দুর্গার দুটো রূপ হচ্ছে, একটা হচ্ছে প্রয়োজনের সকাম, আরেকটা হচ্ছে নিষ্কাম। সেই নিষ্কাম দুর্গাকে যদি দেখি তাহলে দেখব দেবতাদের যে তেজ পুঞ্জ থেকে তিনি যখন উত্থিত হয়েছিলেন, তার যখন সৃষ্টি হয়েছিল, মূলত তার শরীর গড়ে উঠেছিল কিন্তু বিষ্ণু থেকে। বিষ্ণু মায়া তাকে বলা হচ্ছে। এই যে বিষ্ণুর অন্তর যে মায়া, তার সঙ্গে দেবতারা হয়তো আরও কিছু মানে তাকে আয়ুধ দিয়ে শস্ত্র দিয়ে তাকে হয়তো তারা সাজাচ্ছেন। কিন্তু তারপরে দেখলাম যে আরও অনেক পরে এসে তিনি কিন্তু শিবের স্ত্রী হয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু পার্বতীর সঙ্গে তিনি মিলে যাচ্ছেন, চণ্ডীর সঙ্গে তিনি মিলে যাচ্ছেন, এমনকি কালীর সঙ্গেও তাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। যে মার্কেন্ডেয় চণ্ডীর কথা আমরা দুর্গাপূজার সময় যাকে আমরা মানে বারবার স্মরণ করি, বা যেটাকে মনে রেখে আমাদের দুর্গাপূজার যে আরাধনাগুলো করা হয়, সেইখানে এসে আমরা কিন্তু দেখব কালীর সঙ্গে তাকে মিলিয়ে দেওয়া হয়েছে। এই যে হিমালয় কন্যা যে অপর্ণা, এই অপর্ণা কিন্তু আমরা দেখতে পাবো যে তিনি নাকি জন্মের প্রথমেই মানে জন্ম হবার আগেই নাকি তিনি বলেছিলেন যে আমার গায়ের রং কৃষ্ণ হোক। এখন এই কৃষ্ণ কি কৃষ্ণ আমরা জানি না। রবীন্দ্রনাথের একটা কথা এই প্রসঙ্গে আমরা মনে করতে পারি। রবীন্দ্রনাথ একটা সুন্দর কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, যতদূর দেখতে পাই ততদূর পর্যন্ত হচ্ছে হলুদ, ততদূর পর্যন্ত আলো। আর যেখানে গিয়ে আমাদের দৃষ্টি হারিয়ে যায় মহাশূন্যে মহাজ্ঞানের মধ্যে, সেখানে কিন্তু তিনি কিন্তু কৃষ্ণ। কাজে এই দুর্গা কিন্তু কৃষ্ণ। এই দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু স্বর্ণবর্ণা, তিনি কিন্তু ধূম্রবর্ণা, তিনি কালো, তার নানা রকম রূপ। আমরা তাকে সাধারণত যখন যে দুর্গাকে আমরা দুর্গোৎসবে উপাসনা করি, তিনি কিন্তু দশভুজা, কিন্তু তার চার ভুজাও রয়েছে। তিনি অষ্টভুজায় উপাসিত হয়েছেন, তিনি 20 ভুজায় উপাসিত হয়েছেন, তার 30টি হাতেও তিনি উপাসিত হয়েছেন, সহস্রভুজায়ও তিনি উপাসিত হয়েছেন। বেশি দূর যেতে হবে না আমাদের রাজ্যে, যদিও তিনি রাজেশ্বরী রূপে পরিচিত, কিন্তু তিনি আসলে হচ্ছেন বৌদ্ধ দেবী চুন্দা। আমাদের মুহুরীপুরে যে রাজেশ্বরী রয়েছেন, এই যে মানে 18 হাতওয়ালা যে দেবী, তাকেও আমরা কিন্তু দুর্গা রূপে উপাসনা করছি। তার মানে মানব সভ্যতা এবং সংস্কৃতি এসে দীর্ঘদিন ধরে এসে মিলে গেছে। আমরা যতদূর জানি যে প্রায় 15 শতকের শেষে কিংবা 16 শতকের শুরুর দিকে হবে, সেখানে কুল্লুক ভট্টের বংশধর, বিখ্যাত পণ্ডিত কুল্লুক ভট্টের বংশধর কংসনারায়ণ, তিনি জমিদার ছিলেন, ভূমির স্বামী ছিলেন, ততটা বড় রাজা হয়তো তিনি ছিলেন না। তার একবার বাসনা হলো যে আমি যজ্ঞ করব। 4 রকম যজ্ঞ হয়, কিন্তু 4 রকম যজ্ঞের মধ্যে 2টো যজ্ঞ হচ্ছে সম্রাটদের জন্য, সে 2টো বাদ গেল। আর 2টো যজ্ঞ কলিকালে হয় না বলে তাকে বাদ দেওয়া হলো। তখন তাকে যে পরামর্শটা দেওয়া হলো, রমেশ শাস্ত্রী সে পরামর্শটা দিলেন, তিনি বলছেন যে তুমি দুর্গা পূজা করো। এই যে দুর্গা পূজা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই 4 জনকে নিয়ে সপরিবারে দুর্গাপূজা আমাদের সেই প্রথম শুরু হলো। এবং কুল্লুক ভট্টের পরে তারপর ধীরে ধীরে অন্যান্য ভূমির স্বামীরা তারা শুরু করলেন। তাহলে কি এরকমটা ভেবে নেওয়া যায় যে এই 4টে মহাযজ্ঞের যে ফল পাওয়া যেত, হ্যাঁ, 4টে মহাযজ্ঞের ফল একটা পুজোতেই লাভ হয়। আমি তো আগেই বললাম সকাম এবং নিষ্কাম। সেই সকামের মধ্যে তো আমাদের সব সাধারণ মানুষের প্রার্থনা রয়েছে, রূপ দাও, যশ দাও, আয়ু দাও, আরোগ্য দাও, ভোগ, মানে এইগুলো তুমি আমাকে দাও, এইগুলো থেকে আমাকে উদ্ধার করো, পরিত্রাণ করো, শরণাগত দীনার্ত পরিত্রাণ ও পরায়ণে। এই যে কথাটা,
এই দুর্গাকেই কিন্তু আমরা মায়ের রূপে পূজা করি। অত সাধারণ মানুষ আমরা তার কঠিন কথা বুঝতেও চাই না, আর আমাদের ভক্তি, আমাদের মন যেটাতে খুশি হয় আমরা কিন্তু সেটাই চাই। কাজেই এবং এইখানে আমার একটা কথা বলা আছে, সেখানে বোধহয় একটা সামাজিক পরিবেশও বোধহয় এই সপরিবারে মা ভেবে, মেয়ে ভেবে তাকে পূজা করার ব্যাপারটা কিন্তু আমার মনে সেখানে এসেছিল। সেটা কৌলিন্য প্রথা প্রসূত, সেখানে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যেত, বাপের বাড়ি আসতে পেত না, সতীনের ঘর করতে হতো। তো মাকে ওই পুজো করে একটা উৎসবের মধ্যে সবাইকে একত্রিত করা, আমার যেটা মনে হয় ফিরে পাওয়া, বা কিংবা তাকে একদম মানে কাছে টানা। যে মানে আমরা দেখছি যে গীতায় একটা কথা আছে, এটা আমরা সবাই জানি, আমার হয়তো বলতে গিয়ে কিছুটা ভুলও হবে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতে ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। আমি নিজেকে সৃষ্টি করিনি, এটা তিনি বলছেন, ঈশ্বর বলছেন যে আমি নিজেকে সৃষ্টি করিনি, আমি নাশ করার জন্য। ঠিক একই কথাটা কিন্তু দুর্গাও বলেছেন, ইয়াদা ইয়াদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদা বীর্যবায়াহং সংখ্যায়ম করিষ্যামি। আমি তখন কিন্তু আমি সংরক্ষণ করব দানব বিনাশের জন্য। এই দানব কে ছিল তখন, যুগের সঙ্গে সঙ্গে দানবের ধারণাটা বদলে গেছে। এই দানব হয়তো যুগান্তরে হয়তো আমাদের যুগান্তরে মধ্যবর্তী যে আমাদের ভেতরে যে পাশবিক যে টেন্ডেন্সি গুলো থাকে সেগুলোকে বা দমন আমাদের করা, আশেপাশে যে অশুভ যা কিছু আছে আমরা সেই আরাধনাটাই করি, তুমি নাশ করে দাও, ঠিক ঠিক তুমি নাশ করে দাও। এবং এই শুধুমাত্র পুজোর মাধ্যমেই নয়, হয়তো শিল্পচর্চা এবং গানের মাধ্যমেও সেটা সম্ভব। আমরা প্রথমেই দেখলাম দেবীকে আহ্বান করলে একটা অন্যরকম মাহল তৈরি করলে। এখন কি শুনছি? এখন তাহলে আরেকটি মায়ের গান, একদম এই গানটি মানে না করলে হয়তো সম্পূর্ণ হবে না। একদম। বাজলো তোমার আলোর বিনু, বাজলো তোমার আলোর বিনু, মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বিনু, বাজলো তোমার আলোর বিনু। খুব ভালো। এই এই গানটার মধ্যে একটা অসাধারণ সারল্য রয়েছে, যেই কারণে এতটা ইনোসেন্স এই গানটার মধ্যে, এতটা আদর মাখা গান যে আমার মানে মহালয়ার মহিষাসুর মর্দিনী যে রেডিও প্রোগ্রামটা আমরা শুনি, সেটা অবশ্যই তার মধ্যে চণ্ডীপাঠ রয়েছে, একটা তামসিক সেটার মধ্যে ভাব রয়েছে, কিন্তু এই স্নিগ্ধ গানটা বা আরেকটা গান আছে ওগো আমার আগমনী, হ্যাঁ, ওগো পরম ভালো, পরম ভালো, সেভাবেও মাকে বন্দনা করা হচ্ছে। এই রেশ ধরে আমরা কি শুনছি? আমি এখন যে কবিতাটা পড়ব ভাবছি, সেই কবিতাটাতে আসলে কবিতাটা লেখা সুবোধ সরকারের, কবি সুবোধ সরকারের কবিতা। তো পশ্চিমবঙ্গের বাসিন্দা কবি, তিনি তো ত্রিপুরার দুর্গা মার কথা জানেন না। আমাদের ত্রিপুরার রাজার যে দুর্গা বাড়ি, তাতে কিন্তু আমরা সবাই জানি যে দুর্গার দুটো হাত আমরা দেখতে পাই, দুটো হাত, আর পেছনে 8টা হাত লুকোনো থাকে। হ্যাঁ, তো আমরা যে কাহিনীটা শুনেছি যে তৎকালীন যিনি রানী ছিলেন, তিনি আরতির ধোঁয়ার মধ্যে সেই 10টা হাত দেখে তিনি মূর্ছিত হয়ে পড়েছিলেন ভয় পেয়ে, যে কারণে তারপরে সেই 8টা হাত পরে পেছনে লুক্কায়িত রাখা হয়, আর সামনে শুধু দুটো হাত রয়েছে। এই কবিতাটাও কিন্তু দুর্গার 10টা হাত ছিল না, কবিতাটার নামই তাই। আচ্ছা, আমি কবিতাটা পড়ছি। হ্যাঁ, আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল, ফিসফিস করে বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার কানটাকে টেনে কাছে এনে মা বলেছিল, কাউকে বলবি না তো? আমি বললাম, কি? আগে বল, বলবি না? আমি বললাম, না, বলবো না। মা বলল, দুর্গার কটা হাত? আমি বললাম, 10টা। মা বলল, কোনো দিন দুর্গার 10টা হাত ছিল না। প্রথম দিন 2টো ছিল, তারপর 3টে হলো, তারপর 4টে হলো। এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো? তুই 2টো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস, তোর কি কোনোদিন 4টে হাত হবে? দুর্গার হাত প্রথমে 2টো ছিল, আজও 2টো আছে, 100 বছর পরেও 2টো থাকবে। মা যেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল, সেই ফিসফিসানোর বয়স 100 বছর না হলেও 50 হলো। মাকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না, বলিনি, আজ লিখলাম। আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে, যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বামাল ধরা পড়ে। তত করে জিজ্ঞেস করেছিল রাইফেলধারীকে, তো তোমরা এপারে তুলসী লাগাতে দেবে তো? সেটা ছিল কোজাগরির আগে। দীপাবলিতে কোনো দ্বীপ জ্বলেনি সেবার। আমার মা স্কুল কলেজে যায়নি কোনো দিন, কিন্তু গীতার এক একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত। 50 বছর আগে মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজ। দুর্গার 10 হাত ছিল না কখনো, আজও নেই। ফিসফিস করে নয়, এসপ্ল্যানেডে দাঁড়িয়ে মাইকে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা। দুর্গার 2টো হাত, তাকিয়ে দেখুন। 2টো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছিলেন, সেটা 10 হাত থাকলেও অনেকে পারবে না। এখানেই মেটাফোরের জয়, রূপকের উত্তাপন। যে মানুষটি কল্পনা করেছিলেন 10 হাতের, তিনি একজন বড় মাপের কবি, বাল্মীকির সমান। আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি। বউ হয়ে এসেছিলেন, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই, বর পঙ্গু। পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন, সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে স্কুলে নিয়ে যেতেন, বরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান বড় হলো, এক ঘরের বাড়ি বানালেন। বর মারা গেল, ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারি পড়ালেন। ছেলে এখন কলকাতায় প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10 হাত না থাকে, তো কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি দুর্গা বলতে না পারি,
তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি। যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে মাথায় 8টা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে, সে যখন দুদিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে, তাকে দেখার জন্য যে ভিড় হবে, সে কি দুর্গা নয় বলে নাকি দুর্গা বলে? কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিল, তখন কি মনে হয়নি আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল? তারপর দেখলাম সেই ছাই থেকে আরো দুর্গা বেরিয়ে এলো। তাদের কারো 10টা হাত নেই, সবার 2টো করে হাত। দুর্গাপুজো আসলে সবার পুজো। যে কোনো উৎসবের পেছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী, বর্ষতার কাহিনী, ক্ষমতা দেখানোর উল্লাস। কিন্তু দুর্গা হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের মধ্যে একটা করে দুর্গা আছে, প্রতিটি মেয়ের মধ্যে 8টা করে লুকোনো হাত আছে। একটা একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গাপুজো, আর সেই পুজোর গন্ধের নাম শিউলি। অপূর্ব। যারা দর্শকরা যারা দেখছেন ঘরে বসে, যদি আপনাদের চোখ ছলছল না হয়ে থাকে এই কবিতা শুনে, তাহলে সত্যি মানে মনে হয় বাঙালি হিসেবে আমাদের সকলের সাথে সেই মাতৃসুলভ ব্যাপারটা খুব জড়িয়ে আছে। আমরা নারী মানেই আমরা মা রূপে নারীকে বন্দন করি। এবং আরেকটা ব্যাপার যেটা উল্লেখনীয় কবিতার মধ্যে, যে একটা কাহিনী শুনলাম, ছোট্ট একটা কাহিনী এই কবিতার মধ্যে, যে কাঁটাতারের বেড়া যখন পার করছিল তখন জিজ্ঞেস করছিল সেই মহিলা যে আপনাদের ওখানে তুলসী লাগানো যাবে কিনা। তো সেটা কিন্তু একটা ঐতিহাসিক একটা ট্র্যাজেডির একটা ছোট্ট অংশ। তো পৃথিবীতে যত বিভীষিকাই হয় না কেন, নারীর ইতিহাসটা কিন্তু লুক্কায়িত থেকে যায়, সেটা কিন্তু প্রকাশ পায় না। এবং নারীর ইতিহাস সেটা কিন্তু একটা আলাদা অধ্যায়। নারীর সংগ্রাম, নারীর ইতিহাস আলাদা অধ্যায়। একটা বড় প্রশ্নে যাব তার আগে একটা ছোট প্রশ্নে আসছি। ইদানিং কালে মেয়েরাও তর্পণ করছে, মেয়েরাও মহালয়াতে ছেলেদের মতো তর্পণ করছে। এই তর্পণ প্রথা, তার সাথে মেয়েদের মায়েদের যোগ, পুরো বিষয়টা নিয়ে একটু জানবো। তর্পণ করা তো মানে হচ্ছে পূর্বপুরুষকে স্মরণ করা। সাধারণত মানে এযাবৎকাল দুর্গা নারী এবং প্রত্যেক মেয়ের ভেতরেই দুর্গা আছে। এবং দুর্গাপূজার সবচাইতে বড় অনুভূতি যদি বলি, এই অনুভূতিটা আমারও হয় যখন দুর্গার সামনে দাঁড়াই, তখন আমারও ভেতরে একজন দুর্গা জেগে ওঠে। কারণ প্রত্যেক দিন আমরা যেভাবে মেয়েরা জীবন সংগ্রামে যেভাবে জড়িয়ে থাকি, যেভাবে জীবন যাপন করি, সেই জীবন যাপনের মধ্যে যে লড়াই, সে লড়াইয়ের মধ্যে কিন্তু অসুর বধের চাইতে কোনো অংশে কিন্তু তার মান্যতা কিন্তু কম হবার কথা নয়। বা এমনও হয়েছে কখনো কখনো, আমিও হয়তো শুনিয়েছি কাউকে কাউকে, যে ব্যবহার করার আগে, কথা বলার আগে একবার ভেবে দেখবেন আমার ভেতরেও কিন্তু একজন দুর্গা রয়েছে, সে কিন্তু হার মানবে না আপনার কাছে, এবং সে কিন্তু সেই হিসাবে প্রতিবাদ করবে। এই যে তর্পণ জিনিসটা, এটা একটা অধিকার। সেই অধিকারের মধ্যে এই যে আমি স্মরণ করছি, তাকে স্মরণ করছি, বা আমার এই যে পিতৃপুরুষ যে আমার কাছে এলেন, তার যে অধিকার এবং ঐতিহ্য, এর মধ্য দিয়ে যে আমি তাকে পেলাম, এবং এই বৃহত্তর শক্তির সঙ্গে আমি আগেই বলেছিলাম একবার যে দুর্গার মধ্যে 2টো মানে চেহারা আছে দুর্গা সাধনার মধ্যে। সেটার মধ্যে কিন্তু একটা নিষ্কাম সাধনাও আছে। এই নিষ্কাম সাধনাটাও হয়তো এক অর্থে হয়তো আমাদের তন্ত্রে গেছে। তন্ত্রের মধ্যে শরীরের মধ্যে নানা রকম চক্র কল্পনা করা হয়। কেউ বলছেন 6টা, কেউ বলছেন 16টা, কেউ কিংবা তার বেশিও হয়তো বলছেন। এই তন্ত্র সাধনার ব্যাপারটা তো সুফিদের মধ্যেও আছে, পীরেদের মধ্যেও আছে। এটা আমাদের ধরতে গেলে এটা আমাদের কৌম গোষ্ঠী যখন ছিল বাংলাদেশে, তখন থেকে ওই উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই যে শক্তি, এই শক্তিটাকে যখন আমরা সহস্রাধার পর্যন্ত নিয়ে যাচ্ছি,
এর নাম যদি তন্ত্র সাধনা হয়, বিশ্বের একটা বৃহত্তর শক্তির সঙ্গে যোগ করে, মানে যোগ দেবার নাম বা যোগ করে নেবার নাম যদি তন্ত্র সাধনা হয়, তাহলে এই তর্পণটা আমি ওই অর্থে ধরবো না। এই তর্পণটা মানে হচ্ছে বিশ্বব্যাপী যে শক্তি আছে সেই শক্তি হিসাবে নিজেকে অনুভব করতে পারা। এই অনুভবের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে বাহিত যে সংস্কার আছে, আমার যে সংস্কৃতি আছে, আমার পুরুষানুক্রমিক যে ব্যাপারটা আছে, আমি কিন্তু তার মধ্যে কিন্তু সংযুক্ত হলাম। এই সংযুক্ত হবার মধ্যে কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি এবং আনন্দ আছে। আমি নিজেও তর্পণ করতে গিয়ে দেখেছি যে একটা অদ্ভুত পরিতৃপ্তি আমার মধ্যে এসেছে, যে না আমি এটা করতে পারলাম। এতে পাপ হলো কি পুণ্য হলো সেটা কোনো কথা নয়, কিন্তু এই অধিকারটা আমি লাভ করলাম, আমিও তার একটা অংশ হলাম। মানে আমার সীমিত অস্তিত্ব থেকে আমি আমার সীমিত অস্তিত্ব থেকে বৃহত্তর অস্তিত্বে আমি গেলাম, আমাকে আমার একটা স্বীকৃতি মিলল। তর্পণ জিনিসটা আমার এইটুকুনি মনে হয়েছে। আর এই আলোচনার প্রসঙ্গে আমার একটা বড় প্রশ্ন আছে, সেটাতে পরে আবার আসছি। তার আগে আমরা সংযুক্তার আরেকটা গান শুনে নেব। একটি রবি ঠাকুরের গান করতে খুব ইচ্ছে করছে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধন জীবনী কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলে
ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি খান। এই লাইনটা আমার দিকে তাকিয়ে কেন গাইলে? আমার মনে হলো তোমার দিকে তাকিয়ে গাইছি কারণ তোমার সঙ্গে আগে যখনই বসেছি। আমি স্বার্থ নিমগ্ন হয়ে বসে থাকি? না না, একদমই তাই নয়। মানে আমি জানি যে তুমি গানের কথাটা খুব মন দিয়ে শোনো এবং সেটা উপলব্ধি করতে পারো। পার্সোনালি নিয়েও নেই বিষয়টা। না না, তার জন্য পরে বলেছি চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারী। না, অপূর্ব সুন্দর, খুব সুন্দর পরিবেশনা এবং Thank you. এই আবহের সাথে খুব ম্যাচ করে গানটা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা এখন কি শুনছি? প্রত্যেকটা কবিতা একটার থেকে একটা তাৎপর্যপূর্ণ। এখন কি শুনছি? আচ্ছা, কবিতা তো বলছি আমরা মহালয়ার অনুষ্ঠান করছি, পুজোর আবহ একটা তৈরি হয়েছে চারদিকে। আমরা চাইছি আনন্দ ছড়িয়ে দিতে, কিন্তু আসলে সব পুজো তো সমান হয় না। আমরা চাই যে পুজোর সময়টা শরৎকাল, প্রকৃতি যেভাবে একটা উৎসবের আবহ সাজিয়ে দেয় প্রকৃতি আমাদের জন্য। শরৎকাল মানেই আমরা ভাবি যে সেই আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে, শিউলি ঝরে পড়ছে, শিশির পড়ছে টুপটুপ করে, আর ঢাকের বোল শোনা যাচ্ছে দূরে। এই যে একটা আবহ, এই যে প্রকৃতি নিজেই সাজিয়ে দেয় যে উৎসবের আবহটা, সেটাকে আমরা মানুষেরা আমাদের ভেতরেও সেটাকে একেবারে ভরে নিতে চাই, অনুভবের সাথে মিশিয়ে নিতে চাই এবং উৎসবে মেতে উঠি। কিন্তু সব সময় সেটা হয় না। জীবন আমাদের যত জটিল হতে থাকে, আমাদের অনেক সময় প্রকৃতিও কিন্তু বিমুখ হয়, এবং সে সমস্ত কিছুর মধ্যে থেকে সবগুলো উৎসবের সময় কিন্তু আমাদের কাছে আনন্দের হতে পারে না। আমরা চাই আনন্দটা ছড়িয়ে দিতে, বলি যে বসিয়া আছো কেন আপন মনে, কিন্তু এক একটা সময় মনে হয় যে উৎসবের মতো থাক, আমি আপন মনে বসে থাকি। এতটাই চারদিকের ভার আমাদেরকে চেপে ধরতে চায়। এই পরিস্থিতিগুলো তো তৈরি হয় আমাদের জীবনে, না? তো আমি এই কবিতাটাতে একটু দুঃখ ছড়িয়ে দেবো। ও আনন্দ ছড়িয়েছে, কিন্তু আমি এই কবিতাটাতে একটু দুঃখ ছড়িয়ে দেব। শুভ দাশগুপ্তর কবিতা। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষে পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ চূড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা। দুর্গায় তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের ক্ষেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকা টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগলো খুশির সাড়া। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়।
চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে, নবীন কাকার পাষাণ হৃদয়ে কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এই মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি, দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো, মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে? আমরা অবাক। মহালয়ায় ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। কিচ্ছু বলবো না, স্তব্ধ হয়ে যাবো, মানে স্তব্ধ হয়ে যাব। আর আমি পুরো আমার ছোটবেলায় চলে গেছি। আমার বাবা শখ করে ঠাকুর করতেন, কাজেই ওই সকাল থেকে রাত অবধি জাগা এবং জেগে দেখাবো, ওইখানেই ঘুমিয়ে পড়া, তারপরে ওই ঘরে নিয়ে আসা, তারপরে চিৎকার করে জেগে ওঠা। মানে আমার মনে হচ্ছে যেন আমি পুরো ছোটবেলাটা চলে এলো একদম, মানে আর কিছু আর বলার নেই এরপরে, আর কিছু মানে কথা চলে না। জাতিস্বর ছায়াছবিতে একটা গান আছে, ক্ষুধার কসম জান, হয়তো শুনেছো গানটা। ওই গানটাতে কবি সুমনের খুব সুন্দর একটা পংক্তি আছে। উনি বলছেন, কত জন্মের চেনা তুমি আছো একই অবিকল, আয়নায় দেখো মুখ মহাকাল যেখানে ঘনায়, ক্ষুধার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। আমরা আবহমান কাল ধরে বহু রূপে বহুভাবে প্রকৃতির একটা ক্ষুদ্র অংশ হয়ে আসি পৃথিবীতে, এবং প্রতিবারই এই উদযাপন, এই যে জগৎময় যে উদযাপন, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারার অল্প একটা অংশ হয়ে আমরা কিছুটা উপভোগ করে আবার বিলিয়ে যাই। তো এই আসা যাওয়ার খেলা, এই আসা যাওয়ার খেলার মধ্যে বিভিন্নভাবে যুগের সাথে সাথে হয়তো প্রথায় পরিবর্তন হয়, কিন্তু দেবী ঠিক সেই দেবী রূপেই থাকেন। কখনো হয়তো শিল্পীর মেয়ে রূপে, কখনো হয়তো শিল্পীর হাতের টানে, সেই চোখের টানে। তো এই শারদ উৎসবের যে সূচনা, তার মধ্যেও কিন্তু এই আসা যাওয়ার খেলার একটা খুব সুন্দর প্রতিফলন রয়েছে, এবং সেটা খুব রেয়ারও একদিক দিয়ে দেখতে গেলে, যে আমরাই হয়তো রেয়ার একটা গ্রুপ, কমিউনিটি, যারা কোনো পুজোর মধ্যে যন্ত্রের ব্যবহার করি বা মডার্ন প্রযুক্তির ব্যবহার করি। আমরা রেডিও প্রোগ্রামের মাধ্যমে দুর্গাপুজো শুরু করি, মহালয়ার শুরু যে প্রথা সেটা হলো রেডিওর মাধ্যমে। তো এটা একটা উদাহরণ। এখন তো টিভিতে, রেডিওর পর্দা থেকে এখন টিভিতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের, স্টারদের দ্বারা করা হয় মহালয়ার মহিষাসুর মর্দিনীর যে নাটক রয়েছে তা। তো একটা সময় স্টারদের চেহারাতে ঠাকুরও গড়া হতো, ঠাকুরের মুখও গড়া হতো। তো সেই প্রবর্তনটা সম্পর্কে কিছুটা জেনে নেব। এই প্রবর্তনটা বলতে গেলে তো মানে ওই আবার সেই দীর্ঘ কথা চলে আসবে, কারণ আমি শুরুতেই বলেছিলাম দুর্গা বা এই যে মাতৃপূজা কিন্তু শুধুমাত্র আমাদের নয়। আমরা যদি দেখি সেটা মেক্সিকোতে ছিল, মেসোপটেমিয়ায় ছিল, সেটা লিবিয়াতে ছিল, ফ্রিজিয়াতে ছিল, গ্রিকে ছিল।
এবং সেখান থেকে আজকের যে আফগানিস্তান সেটা হয়ে, সেটা ভারতবর্ষ হয়ে সোজা চলে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, একদম পুরো জাপান পর্যন্ত। সেটার পেছনে হয়তো বৌদ্ধদের অবদান সেখানে আছে। তা এক এক সময় আমরা মাকে এক এক রকমভাবে চেয়েছি। ঘরের মেয়ে হিসেবে তো বাঙালিরা চেয়েছে, কাত্যায়নও তিনি কুমারী হিসেবে তাকে পূজা করেছেন, কৌমারও কুমারী বলেছেন, যুধিষ্ঠির তাকে বলেছেন কৌমার ব্রতধারিণী, তিনি আমাদের ঘরের মেয়ে। এই ঘরের মেয়েকে আমরা যখন কাছে নেব, তখন আমাদের যেটুকুনি সংস্কৃতি আছে যুগে বদলাবে, আমাদের উপাদান বদলাবে, উপকরণ বদলাবে। সেই উপকরণের মধ্যে শিউলির গন্ধও হয়তো থাকবে, ঢাকের বোলও হয়তো থাকবে, আবার সেই ঢাকের বোলটা হয়তো রেকর্ডেডও হবে। সেটা হয়তো যতটা পারি, যা কিছু দিয়ে পারি, যতটা উপকরণ আছে, এই সব দিয়ে মাকে সাজাবো। এই যে জিনিসটা, এই জিনিসটা না হলে তো মাতৃপূজা হয় না। না, এই যে আমাদের যতটা উচ্চতায় পৌঁছতে পারলাম, আমাদের টেকনোলজি যতটা দূর গেল, সেটা দিয়ে যদি মাকে না আঁকি, মাকে যদি না বরণ করি, তাহলে কিন্তু মন ভরে না। কাজে মহালয়ার দিন সেটা রেডিও থাকে না। সে মহালয়ার গানটা না শুনলে, মহালয়ার অনুষ্ঠান না শুনলে দুর্গাপূজাটাই মাটি হয়ে যায়। যেই ওই একটু আগে গান শুনছিলাম, ওই যেই আলোর বেনু যেই ফুটে উঠলো, যেই বিনাটুকু বাজলো, আমাদের মন কিন্তু সেদিন কিন্তু আর ঘরে নেই, এটা স্বীকার করতেই হবে। এবং একটু লক্ষ্য করলে দেখবে যে দুর্গাপূজার দিন সকালবেলায় মহালয়া সকলেই কম বেশি সকলেই শোনে, এই প্রজন্মও কিন্তু শোনে। আমি বলছি না যে এই প্রজন্মে সবাই শোনে, কিন্তু শোনে, এটার থেকে আমাদের কিন্তু রেহাই নেই। বা আমি এটাও দেখেছি, ওই যে মহালয়ার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে সেই যে পাঠ, সে পাঠ আমি অন্যত্র অন্যদের মুখেও শুনেছি। একবার উত্তম কুমারও চেষ্টা করেছিলেন, সেটা আমরা জানি, কিন্তু সেটা কিন্তু হয়নি। তো এইখানে কিন্তু একটা ট্র্যাডিশনাল বা ঐতিহ্যিক ব্যাপার কিন্তু আমাদের কিন্তু কাজ করছে। যেই ওই হলো না, যেই প্রকৃতি, শুধু ওই না, মহালয়া বাজলো মানেই প্রকৃতি আমাকে ডাক দিল, সঙ্গে সঙ্গে লোক কিন্তু বেরিয়ে গেল হাঁটতে, ওই ভোরের আলোটুকু মাখতে কিন্তু চলে গেল। এটা না হলে কিন্তু তাকে কিন্তু আমাদের ঠিক যেন সাজানো, এবং ঠিক যেন ওই মন ভরে না, তাকে যত দেব ততই মন ভরে। আমি একটু কথা বলতে পারি? মহালয়ার কথা, এই যে রেডিওর কথাটা হচ্ছে, এটাতে আমাদের যে পরম্পরা, যেটা আমরা বলি যে একদম শুদ্ধ স্নাত হয়ে যে মহালয়ার ভোরটাকে গ্রহণ করা নিজের ভেতরে, এবং মহালয়ার আমরা যে ইতিহাসটা জানি, মহালয়া শুরুর যে ইতিহাসটা জানি, রেডিওতে যখন শুরু হলো প্রথম, তখন কিন্তু এটা সরাসরি প্রচারিত হতো, তখন কিন্তু রেকর্ডেড প্রচারিত হতো না। এবং আমরা সে সময়ের ঘটনা শুনেছি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং তার সঙ্গে আরও যারা থাকতেন, গান করতেন, যারা পাঠ করতেন, যাই অংশগ্রহণ করতেন, বা যন্ত্রশিল্পী যারা ছিলেন, প্রত্যেকে ভোরবেলা স্নান করতেন। স্নান করে শুদ্ধ কাপড় পরে স্টুডিওতে এসে ধূপ জ্বালিয়ে, হ্যাঁ বলুন। আমি একদম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছ থেকে শুনেছি। উনি কিন্তু যখন এই তাকে জিজ্ঞাসাই করা হয়েছিল যে আপনি এই অপূর্ব পাঠটি করেন কিভাবে বদলে দেন আমাদের, আমরা তো সাধারণ সত্য রজতম ওইসব হিসেব টিসেব বুঝি না, কিন্তু আমরা বদলে যাই। এই বদলে যাওয়াটা কি করেন আপনি? কি বলছে, আমি কিছু করি না, কিন্তু তার আগে আমি অন্তত দিন 10 আমি নিরামিষ খাই, স্নান করি এবং পুরো গোটা দিন উপবাস করি, করে তখন আমি ওইভাবে আমি আসি, ওইভাবে আমি বসি, তারপরে কি হয়। ওটা এবং ভোরবেলা এটা বর্ণনাই আছে, ভোরবেলা প্রত্যেকে স্নান করে এসে শুদ্ধ কাপড় পরে ধূপ জ্বালিয়ে একবারে পুরোপুরি মাতৃবন্দনার মতো করেই তারা সেটা গাইতেন বা পাঠ করতেন। তো ফলে সেইটার যে আমরা তো এটা নিজেরাই অনুভব করতে পারি, আমরা যখন শুদ্ধ চিত্তে একটা মন্ত্র পাঠ করি বা কিছু একটা করি, পূজার অর্চনা করি, সে হয়তো নিজের মনেই ঠাকুর পুজো করছি, তার যে একটা অনুভূতি, সেটা কিন্তু আমি যখন উচ্চারণ করছি আমার মন্ত্রগুলো, আমার সামনে যিনি থাকছেন, আমার যদি সত্যি সত্যি ভক্তি প্রাণে আমি সেই মন্ত্রগুলো উচ্চারণ করি, তার স্পর্শ কিন্তু আমার সামনের যে শ্রোতা তার মধ্যেও পৌঁছবে। ঠিক ঠিক। যে কারণে 1976 সালে যখন উত্তম কুমার চেষ্টা করলেন, তখন কিন্তু সেটা ব্যর্থ হলো, কেউ কিন্তু গ্রহণ করলো না সেই জিনিসটা, কারণ ওই শুদ্ধতাটা ছিল না ওই প্রচারটার মধ্যে। হ্যাঁ, এবং আরো একটা ব্যাপার, এই কোনো কিছু, উত্তম কুমারের কথা বলছি না, ইন জেনারেল কোনো কিছু হেলায় করা আর কোনো জিনিস ডিসিপ্লিন ভাবে করার মধ্যে কিন্তু এফেক্টের একটা বড় তফাৎ। যে কারণে দূরদর্শনে বা অন্যান্য চ্যানেলগুলোতে অন্যভাবে যে একটা
কি বলবো সাংগীতিকভাবে বা এক্ষুনি কথা হচ্ছিল যে হিরো হিরোইনরা অনেক রকম নাটকের মতন করছেন, অভিনয় করছেন, সেগুলো কিন্তু ওই পর্যায়ে কিছুতেই পৌঁছবে না। কিন্তু এটাও সত্যি কথা, আমাদের যা কিছু যতটা মানে আমরা ডেভেলপ করছি পুরোটার সঙ্গে কিন্তু মা জড়িয়ে আছেন। মা কিন্তু আমাদের থেকে বাদ যাচ্ছেন না বা মাকে আমরা বাদ দিচ্ছি না, এটা আমাদের একটা সত্তা, আমাদের মানে বাঙালির সত্তার একটা অংশ যদি বলি তাহলে বলবো এই মাতৃমন্ত্র। ঠিক ঠিক। সঞ্জু, তোমার গান? তো আবারও একটু দুর্গা মাকে মানে ঘরের মেয়েতে আমি টেনে আনছি। তো মানে বিয়ের পরে কি হয়, যখন মেয়েরা বাপের বাড়িতে আসে তখন মেয়ের মার একটা আবদার থাকে যে এবার তুই এলে, এবার অনেকটা বেশি দিন থাকতে হবে, এবার তোকে খুব তাড়াতাড়ি আমি যেতে দেব না, যদি জামাই এসে বলেও জামাইয়ের সামনে বলবো যে তোকে আর কিছুটা দিন থাকতে হবে। তো ওই নিয়েই, ওই ভাবনাটা নিয়েই একটি গান। এখন বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। এখন বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, তখন মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে
খুব ভালো পরিবেশনা, খুব ভালো লাগলো। এই গানের আবহে একটা কবিতায় চলে যাব। কবিতা আমি আগের কবিতাটাতেই বলছিলাম যে আমাদের দিনে আমাদের জীবন জটিল হয়ে যাচ্ছে, ফলে আমাদের সেই আগের আনন্দ, আগের যে পরিবেশটা আমরা এখন আর অনুভব করতে পারি না শরতে, কিন্তু তারপরেও মায়ের আবাহন হয়, মাকে ডেকে বা বাতি বন্দনা করে আমরা চাই ভালো থাকতে, সেরকমই একটা ভাবনা। ছোট্ট কবিতা, কৃত্তিবাস চক্রবর্তীর লেখা। মাটিকে সর্বং সহা বলি, তবু এমন কেঁপে উঠছে কেন আজ? সমস্ত উপত্যকা যেন সধবার সিথি, এই মাটিতেই গড়ি মায়ের গর্ববিজয় মুখ। কেমন অচেনা লাগে তবু, আবাহনে কেন শুনি বিসর্জনের তুমুল বাজনা? আমার চেতনার রঙে কিছুই রঙিন হয় না আর, চোখের তারায় তাই অন্ধের আলো মেলাতে পারি না কিছুতেই। শুধু চিন্তায় জাগিয়ে রাখি ফুলের সমারোহ, বোধনের স্বপ্নে আমার বিভোর চোখ দেখে যেন জীবন ফুটে আছে শ্রম ও স্নেহের পাশে, খরা ও প্লাবনের পাশে, এই কিরাত ভূমির সমস্ত দ্বিধা ও নিরসনের পাশে আলো হয়ে ফুটে আছে আমাদের মা। অপূর্ব, অপূর্ব। আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং এই যে উপসংহারটা হচ্ছে সেটা সত্যি একদম মনের মতো করে হচ্ছে। একদম শেষ ভাবনা এই উৎসব নিয়ে আপনার কি ধারণা, কি প্রমিস আগামী জেনারেশনের জন্য? মানুষ হয়ে মানুষের পাশে থাকব এবং এই যে আমরা বদলে যাচ্ছি, সব বদলে যাওয়াগুলো বোধহয় শুভকর নয়। কিরাতভূমি শুনছিলাম শব্দটা, সিথি শব্দটা আমরা সকলেই শুনেছি। এই যে এই দুর্গা তো শুধু মৃন্ময়ী দুর্গা নন, তিনি তো আমাদের চেতনার দুর্গা। এবং এই দুর্গা যদি সব মেয়েদের ভেতরে যদি অধিষ্ঠান করেন, তবে মেয়েদেরকে তার যথাযোগ্য সম্মান দেবার জায়গাটা কিন্তু আমাদের, সেটা কিন্তু আমরা কখনো ভুলে যাব না। যেখানে মেয়েরা ভালো থাকে না, যেখানে মায়েরা ভালো থাকেন না, সেখানে কিন্তু আমরাও ভালো থাকি না। আর আশেপাশের সবাই, এটা কতটা পরিবর্তন কি হবে জানি না। হ্যাঁ, আমাদের রাজ্যের উপর দিয়ে একটা মস্ত বড় দুর্যোগ বয়ে গেছে, আমরা সবাই জানি। এখনো অনেক মানুষ আকাশের তলায়। মানুষ হিসাবে উৎসব হবে, আমরা নিজেকে প্রসারিত করব, ছাড়িয়ে যাব, কিন্তু তারপরও তাদের পাশে গিয়ে কিন্তু আমাদের কিন্তু দাঁড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের মনে হয় নিজেদের যদি কিছুটা সংশোধন যদি না করি, আমি না বলে পারছি না, আমরা সবাই একটা জিনিস অন্তত সাংঘাতিক রকমভাবে পীড়িত, সেটা হচ্ছে শব্দ দানব। এই দানব এবং অসুর এর অন্তত বধ হোক, স্তিমিত হোক। এর অত্যাচারে আজকের এই যে সুন্দর গানগুলো, এই যে সুন্দর উপস্থাপনাগুলো, সংস্কৃতি তো সেটাই, যেটা আমাদের সার। কিন্তু এই যদি হয় যে ওই এক হাত ঠাকুরের পেছনে যদি একখানা, যদি এই দু মানুষ সমান যদি একটা সাউন্ড বক্সে যদি রাত একটা কি দুটোই যদি, মানে আমি না বলে পারছি না, মানে এটা বলার হয়তো একটা ক্ষেত্র আমি পেয়ে গেছি বলে, মানে এই অসম্ভব জিনিসগুলো যদি আমাদের থেকে যদি না যায়, আমরা কিন্তু সত্যি একসময় আসবে মাকে কিন্তু আমরা আর যথাযোগ্য সম্মান দিতে পারবো না। ঠিক ঠিক, আমরা পারবো না, এবং আমরাও বোধহয় বিনষ্ট হয়ে যাব। ওই যে তিনি বিনাশের দেবী, বিনাশের দেবীকে তো করতে হলে সঠিকভাবে আবাহন করতে হবে, তাকে আহ্বান করতে হবে। এই বিনাশটুকু আমরা কিন্তু চাই না, আমরা কারোরই চাই না। এটুকু মা অক্ষয় হন, ভক্তি অক্ষয় হোক, আকুতি অক্ষয় হোক, হৃদয় অক্ষয় হোক, এটুকুই আমার প্রার্থনা, এটুকুই বলার। শব্দ দানব নিয়ে একটা সাংঘাতিক অ্যালিগেশন আমরা শুনলাম এবং সত্যি এটা একটা বিরাট সমস্যা। তুমি এখন তোমার এই শেষ এই পরিবেশনার মাধ্যমে এই অ্যালিগেশনটাকে একটু তুমি স্তীমিত করো। নিশ্চয়ই সবাই মিলে একটি গান দিয়ে শেষ করা যাক, তাই নয় কি? তো একটু জমজমাট গান একদম।
ডাক দেবে ডাক দিন গুনছে যে তারিখ শিউলি মাখা গল্প আগমনের সুর কুমোর টোলের গন্ধ ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো রাত ভোর তোর জোর কত উৎসবে মাখা টুই টুই হইচই সব ঠিক করে রাখা রাত ভোর তোর জোর কত উৎসবে মাখা টুই টুই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে হারি মেতে আড্ডায় ভরপুর বুধনের রং প্রাণে ছড়ালো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো সবাই মিলে কিন্তু একটু গলা মিলিয়ে গাইতে পারি। চার দিন প্ল্যানিং কত উৎসবে মাখা বৈঠক থেকে রক কত হুল্লোড়ে মাখা চার দিন প্ল্যানিং কত উৎসবে মাখা